নমস্কার বন্ধুরা, আজকে এই আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটা মিক্সড সবজি ফ্রাই নিয়ে এসেছি। তার জন্য এই যে দেখুন কি কি দিয়ে, এই যে তেল দিয়েছি কড়াইয়ে, এই দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর সাথে শুকনো লঙ্কা একটা ছিঁড়ে দিয়েছি। এখন একটু কালো জিরে দেবো, এখানে লাউয়ের খোসা আর সিম কুচিয়ে রেখেছি। সাথে দেখুন বাঁধাকপির পাতা এরকম কুচিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে ধুয়ে রেখেছি। এখানে এরকম আলু কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা সহ, বাকিটা পরে দেখাচ্ছি। এই যে সঙ্গে যে মূলো কুচিয়ে, মূলোটা সুন্দর করে ধুয়ে টুয়ে গুছিয়ে রেখেছি। এইভাবে শীতকালে বন্ধুরা কত রকম তো সবজি পাওয়া যায়, এরকম করে ফ্রাই করবেন। এর সঙ্গে পেঁয়াজ পরে একটু পরে পেঁয়াজ দেবেন, আগে এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দেবেন। পেঁয়াজটা আমি আলাদা করে এই দেখুন ছুলে রেখেছি, পরে কুচিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, এই যে সব রকম সবজি এই দেখুন মানে সুন্দর মজে গেছে। এবার এটা শুধু নাড়তে হবে, নাড়তে নাড়তে একদম কমে যাবে, সামান্য হয়ে যাবে। আর একটু কমলে তখন পেঁয়াজ দেবো। তারপরে নামানোর একটু আগে ককুয়া রসুন থেতো করে রাখবেন, যেটা থেতো করে ওর মধ্যে দিয়ে দেবেন। এই ধরুন পরিমাণ বুঝে, যদি সামান্য হয় তাহলে 4টে রসুন দেবেন, যদি একটু বেশি হয় তাহলে 7-8 কোয়া রসুন থেতো করে দেবেন। দেখবেন যে কি একটা অন্যরকম ফ্লেভার এবং টেস্ট আসবে, যেটা তেলে দিলে কিন্তু আপনারা পাবেন না সেই টেস্টটা বা সেই সেন্টটা। এটা রুটির সাথে খান, ভাতের সাথে খান, যার সাথে খান, মানে আর কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এই যে দেখুন, এটা এই ঢাকনা দিয়ে দিয়ে তাপটা মিডিয়ামে রেখে এরকম করে ভাজবেন। এখন শীতকালে তো অনেক সবজি বন্ধুরা, এর মধ্যে মূলা সব রকম সবজিও খাওয়া হয়ে গেলে এই যে এখন পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার এটা এরকম ওই তাপসে মিডিয়ামেই থাকবে, হালকা করে ঢাকবো, দেখে দেখে ভাজবো। দেখলেন তো কতটা সবজি দিয়েছিলাম আর এখন কতটুকু হয়েছে, লাস্টে যখন নামাবো দেখবেন আরও কমে যাবে। এই যে দেখুন ভাজা প্রায় আমার হয়ে এসছে। এই যে রসুনটুকু থেতো করে রেখেছি, এবার এটা দিয়ে দেবো। আপনারাও আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সমস্ত সবজি দিয়ে, যেভাবে পেঁয়াজ দিলাম, যেভাবে রসুন দিলাম, এইভাবেই ভাজবেন। যদি মনে করেন একটু ধনে পাতা দেবেন তাও দিতে পারেন। দেখবেন যে, আর যদি আমার কথা ফলো করবেন, যে যদি কিছু লাগে তারপর আমাকে বলবেন কমেন্ট করে, এত টেস্ট হয়। এই যে দেখুন আমার একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখুন কতটুকু হয়ে গেছে। আমি সার্ভ করে আপনাদেরকে আবার দেখাচ্ছি, দেখুন যে কতটুকু হয়ে গেছে। আর এইভাবে করে খাবেন বন্ধুরা, সব সময় সাথে থাকবেন, আমাকে একটু উৎসাহ দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে। নতুন বন্ধুরা ফলো করবেন, যারা এখনও আমাকে ফলো করেননি তারা ফলো করবেন মেরা রসুইঘরে যেয়ে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অনেক অনেক আপনাদের কাছে আশা করছি। এবার সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে কতটুকু হয়ে গেছে, কতগুলো সবজি দিয়েছিলাম, কত রকমের সবজি, এখন দেখুন কতটুকু হয়েছে, কতটা পেঁয়াজ দিয়েছি, সবই আপনারা দেখেছেন, আপনাদেরকে দেখেছি। এইভাবে করে খাবেন আর সাথে থাকবেন। আগামীকাল আবার একটা নতুন রান্না নিয়ে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।